আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা আমরা জানি অনেকেই, আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তোবা আমরা এই জানা থেকে বিরত আছি, গাফেল আছি। তো এই 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরবর্তীতে কিছু আমল আছে। সে সমস্ত আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে এশারের নামাজের পরবর্তী সময়, এশারের নামাজের পরবর্তীতে নফল এবং বিতির আদায় করার পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ আমল, এটি সূরা মুলক, অর্থাৎ কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের 29 নম্বর পারার প্রথম যে সূরাটা আছে সেই সূরাটির নাম হচ্ছে যে সূরাতুল মুলক। সূরা মুলক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, একটি গুরুত্বপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে। এই সূরাটি কোনো ব্যক্তি যদি এশারের নামাজের পরবর্তীতে প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করেন, তাহলে বলা হচ্ছে যে এই সূরাটির এত গুরুত্বপূর্ণ আমল এই সূরাটির মাধ্যমে বলা হচ্ছে যে এই সূরাটি যদি কেউ নিয়মিত এশারের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী সময়ে বিনা হিসেবে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। এবং যদিও তার ক্ষেত্রে কোনো পাপাচারী থাকে বা কোনো গুনাহ থাকে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। পরকাল তার জন্য সহজ হয়ে যায়, সে অতি সহজেই পরকালের জিন্দেগিটা পার হয়ে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের ব্যবস্থা করে দেন। আমরা চেষ্টা করব এই আমলটি ইনশাআল্লাহ নিয়মিত জারি রাখার, এবং সকলেই পাশাপাশি চেষ্টা করব আমরা যেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারি ইনশাআল্লাহ।